মাথায় গোবর আছে নাকি? আমার মাথায় মাথায় গোবর থাক আগে হয়ে গেল গোবরের মাথায় ঢুকালে কোন প্রেক্ষাপটে কথাটা বলিস না? এরা একবার আসলে কত বানাইছে আপনি সাইজে না আপনি আবুলে সে কথা সাহেব আপনি কি কে আপনি কে আমি হ্যাঁ। মুসল্লি আর আমি কে আমি হোক তো সম্মান দিয়ে কথা বলেন তা আপনি সম্মান দিয়েছি কিন্তু আপনি কথা আসতে বলেন হ্যাঁ কথা আসতে বলেন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারবেন না মানে দলীয় এজেন্ডা কি ভাই? এখানে সবাই কথা বলেন তুই কিটা কি তুই কিটা শোনেন, আমি আপনি মানুষের মাপ পেশ করছেন, আপনি এই ধরনের না, আমি বলছি এখানে দলীয় এজেন্ডা বাস্তবায়ন করতে আপনি কি কারো মারবেন নাই? আপনার বিরুদ্ধে কিন্তু প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হবে। আপনি আমি কি আপনার কোনো কথা বলেছি? আমি বলি দলীয় এজেন্ডা এটা আমি বলছি ও কথা বলা কিটা এত যাচ্ছে এটা আপনি ঠান্ডা মাথা কথা বলেন হ্যাঁ তোর নম্বর লাইছে নামাজটা শেষ করতে ইঙ্গিতি বলাই কোন ইঙ্গিতে বলাইছে কোন ইঙ্গিতে দলীয় সাইজের ইঙ্গিতি তা উনি আমি দলীয় সাথে বলছেন না কারণ কি আলেম তো দলীয় এজেন্ডা আরো আলেম আছে বাংলাদেশে আমি তাদের নাম আল্লাহ বলেন হ্যাঁ তাদের কথা বলেন আইজুলাক নাম দিয়েছে আল্লাহ আইজুলাক না বলে সমস্যা কোথায়? তবে এই যে আমি ওনার কথা সবার কথা বলেনি আমি বলছি আমার কথা শুনুন আপনি বলেছেন দুইবার তিনবার তো বলেছেন 100 বার বলবো সমস্যা কি এটা কর 100 বার বলবো সমস্যা হলো দলীয় সমস্যা সেটা করো। ইমাম সাহেবের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করা যাবে না আরে কত আমি করতে আসিনি হ্যাঁ? আমি করতে আসিনি এখানে করতে আসেননি? না কোন না আমি করতেছি না আমি খেলা পাতার কথা বলছি আপনি বলছেন মাথায় খবর দেখলাম- খেলা পাতার কথা বলছি এখানে দলীয় সাহেব খেলাফত বাস্তবায়ন করিস কোন আমি তো ওনার কথা বলিনি তো। হ্যাঁ এর তো দেওয়া হবে ওর তো দেওয়া হবে বলেছেন না দলীয় সাহেবের কথা বলেছেন না হ্যাঁ, হবে তো হ্যাঁ? তো হবে না কেন তারপর আনন্দ নেই আমাদের তা আপনার বাপ মা সাথে দেওয়া হবে আমি বলিস দেওয়া হবে না আমি বুঝলাম আনন্দ নেই। একজনের দোষ হলে দেওয়া হয় এখানে একজনের দেওয়া বলেইছে না আপনার নিয়ে অনেক অনেক কথা উঠছে আরে বাবা শোনো, আমি কথা বলছি না, আমি সংক্ষিপ্ত বলি কি সংকেত আমি যতদিন থাকি না ইসলামের জন্য কথা বলবো ভালো লাগলে রাখবেন না কোনো সমস্যা নেই আপনি দলীয় এজেন্ডা বাস্তবায়ন আমি করতে করতে আসি না, এখানে ধরে ধরে বলি না কেন? আমি সামান্য একটু কথা বলি দয়া করে কেউ কথা বলবেন না এখানে দলের কথা বলা হয়নি দয়া করে কেউ কথা বলবেন না সালামের খুতবা সপ্তাহে খুতবা 500টা খুতবা এই কথা বলবেন না কেউ 500টা খুতবা দেন তার ভিতর এই কথা বলবেন না এই চুপ করো 500টা খুতবা দেন ওর বাপ করে দাম দিন একটু কথা বলেন ভিডিও কর এই কেউ কথা বলি এই বুঝো সবাই আচ্ছা বলেন তো আপনাদের এই জায়গায় কি ঘটনা ঘটেছে আজকে? আমাদের মহল্লায় আজকে আচ্ছা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাসুম। হ্যাঁ বলেন আপনাদের মহল্লায় আজকে মসজিদে কি ঘটনা ঘটেছে? আজকে আমাদের মহল্লার মসজিদে হাদি ভাইকে নিয়ে দোয়া অনুষ্ঠানের কথা বলেন ইমাম সাহেব হ্যাঁ নামাজের আগে হ্যাঁ এবং খুতবার আগে জি। তখন নামাজ শেষে কিছু লোক দোয়া করার কথা বলাই হুম ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয়। হ্যাঁ কিছু একজন কথা বলে ওঠে ইমাম সাহেবকে বলে যে আপনি কি এই দোয়া করার অনুমতি কে দিয়েছে? হুম তখন উনি বলে যে এটা তো রাষ্ট্রীয় ভাবে আজকে পালন করার কথা। হুম তখন ওনাকে উনি যে জিজ্ঞাসা করে তার নাম কি? তবিবার মোড়ল। হ্যাঁ সহ আরো কয়েকজন আওয়ামী লীগের হ্যাঁ আওয়ামী লীগের যারা থেকে নাম কি? তাকে হেনস্থা করে। নাম কি? নাম নাজমুল মোড়ল, হ্যাঁ। তারপর আসাবুর মোড়ল হ্যাঁ ছাড়াও অন্য অনেকে এর সাথে জড়িত ছিল। হ্যাঁ। এই সময় ইমাম সাহেবকে এক পর্যায়ে ধাক্কাধাক্কি এবং পরিস্থিতি ওনাকে মারবে এরকম একটা পরিস্থিতি হয়। তখন ইমাম সাহেবকে বলে যে আপনি সসম্মানে এখান থেকে চলে যান। মানে হাদির বিষয় নিয়ে কোনো দোয়া অনুষ্ঠান করতে দেয়নি? না, ও তারা কি ইমাম সাহেবকে হাত কাট দিয়েছিল নাকি মসজিদ থেকে বের করে দিয়েছিল? দেওয়ার পর্যায়ে। দেওয়ার বলছে তার মানে আপনাদের মসজিদে কোনো দোয়া অনুষ্ঠান হয় নাই, ওরাই হতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।